ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। চলছে ভারতের লোকসভা নির্বাচন। ৪ জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতের শীর্ষ কূটনীতিক। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু। ভারত না চীন, সরকারের অগ্রাধিকারের জায়গায় কে, এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে নির্বাচনের পর জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেইজিং একটু দূরে। দিল্লি তো আমাদের চেয়ে আমাদের কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে থেকেই ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের সেখানে যেহেতু ইলেকশন, সেই ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। উত্তরের মানুষের জীবনমান উন্নয়নে তিস্তা মহাপ্রকল্প বাস্তবায়নে প্রস্তাব দিয়েছিল চীন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, তিস্তা বহুমুখী প্রকল্পে এখন অর্থায়ন করতে চায় ভারতও। দেশের ১ নম্বর গ্লুকোজ ব্র্যান্ড গ্লুকোম্যাক্স ডি একই এনার্জিতে এলো নতুন প্যাকে। ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেজ কমিটিতে যাবে। এছাড়াও ভারতের ভিসা প্রক্রিয়া সহজকরণ এবং সীমান্ত হত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয় সৌজন্য সাক্ষাতে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।